স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দটা জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালা থেকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমরকান্তি সেসব কিচ্ছু হতে চায়নি, সে উদ্ধার হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক টানা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমরকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত, যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছে। নমস্কার, অনেক ধন্যবাদ। আশা করি অমলকান্তির মতো অনেক অনেক ছাত্রছাত্রীর আমি ভীষণ প্রাউড ফিল করছি। থাকলে ক্ষমা করে দিও। আর আমার যে স্যাররা ম্যামরা রয়েছেন সবাইকে কিন্তু অনেক অনেক প্রণাম। থ্যাংক ইউ সো মাচ। বিদ্যালয়ের পক্ষ থেকে অঙ্কিতাকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, ও আরো বড় হোক। এরপরে সঙ্গীত অনুষ্ঠান রয়েছে, বলার অনেক কিছু আছে, বলবো না। মাইক্রোফোনটা হেডমাস্টার মশাইকে দিচ্ছি, উনি সমাপ্ত ভাষণ দেবেন।